বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু নিউ ব্লগ। সুন্দরবনের ছোট্ট একটি গ্রাম থেকে আমি সাথী আমার নতুন ভিডিওতে তোমাদের সকলকে অনেক ভালোবাসা, সেই সঙ্গে শুভ সকালের সুপ্রভাত জানিয়ে আজকে দেখো সকাল সকাল ভিডিওটা শুরু করেছি। এখনও না ঘরের আলোটাও নেভাইনি। ওই যে চারিদিকে দেখছো সবুজ সবুজ আলোগুলো, ওগুলো না আমার ছেলে ভীষণ দেখে, তো ওই জন্য ওর বাবা চারিদিকটাই কিন্তু এইভাবে করে জ্বালিয়ে রাখে। আর একদম যে খুব সকাল তা বলবো না, ওই যে 5:30 মতন বাজে। বাবুকে এখনও বিছানা থেকে তুলিনি, ও কিন্তু অনেক সকালে ঘুম থেকে ওঠে। তোমাদের সাথে যেমনটা বলি, প্রায় ভোর 4টের সময় ঘুম থেকে উঠে যায় একদম, মানে ভোর 4টে থেকে ও কিন্তু একার মতন খেলা করে। ওর বাবাকে আমাকে কাউকেই ডিস্টার্ব করে না খুব একটা, তো একদম মানে মুখে আওয়াজ করবে আর একা একা শুয়ে শুয়ে খেলা করবে। তো ওই জন্য আর কি আমরাও একটুখানি ভোরের দিকটায় ঘুমিয়ে নিতে পারি। তো 5টা 5:30টার মধ্যে উঠে যেতে হয়, ওর সাথে একটুখানি কথা বলতে হয়, কারণ ও একা একা খেলা করে। তো আমাদের নিজেদেরই কেমন একটা লাগে যেন, যে ও একা একা খেলা করছে, আমরা ঘুমিয়ে থাকবো, তেমনটা যেন হয় না। তো ওই জন্য ওর সাথে সাথে আমরাও জেগে যাই, কথা বলি, অনেকক্ষণ শুয়ে থাকি, তারপরে গিয়ে 5:30টার দিকে গিয়ে উঠি আর কি। উঠেই দেখো ঝটপট করে আগে বিছানাটা গুছিয়ে রেডি করে নিই, কারণ সারা রাতের এলোমেলো হয়ে থাকা বিছানাটা না একেবারে সকালবেলা ঘুম থেকে উঠে দেখতে আমার মোটেই ভালো লাগে না। যেহেতু ও অনেক ভোরে ওঠে, তাই দেখো বিছানা থেকে ওকে তুলে নিয়ে রাস্তার দিকটায় প্রত্যেক দিনই এইভাবে হাঁটিয়ে নিয়ে আসি, চারিদিকটায় ঘুরিয়ে নিয়ে আসি। চোখেরও মানে কি বলবো, সবুজের সমারোহ, সঙ্গে আমাদের তো নদীর পাড় রয়েছে বাড়ির পাশে, সবটা দেখিয়ে নিয়ে আসি, ওরও বেশ ভালো লাগে। তারপরে নিয়ে এসে ওকে কারোর কাছে দিয়ে বা ওকে বিছানা করে শুয়ে দিয়ে আমি কিন্তু বাসি ঘরের কাজগুলো ঝটপট করে নিই। তো কেউ যদি ধরলো তো ভালো, মানে আমার শাশুড়ি মা বা ওর বাবা যদি রাখলো না, তো যে যার তো কাজ রয়েছে বলো। ওকে শুয়ে দিলে ও যে খুব একটা বেশি কান্নাকাটি করে বা দুষ্টুমি করে তা কিন্তু নয়, ও কিন্তু চুপচাপ খেলা করে সকালের দিকটায়। কিন্তু তারপরে যত বেলা বাড়ে, বেলা বাড়ার সাথে সাথে ওর দুষ্টুমিটা বেড়ে যায়, তখন কিন্তু কান্না করে। বারান্দায় এই খাটটা আগে ছিল না, বারান্দায় এই খাটটা মানে দেওয়া হয়েছে কিছুদিন আগে, মানে আমি বাড়ি আসার আগে, শ্বশুর বাড়িতে আসার আগেই আর কি। তো এখানে বাবুকে শুয়ে রাখলে না সবারই নজর পড়ে, সবাই কথা বলতে পারে, ওরও মানে ও সবাইকে দেখতে পায় আর ওকেও সবাই দেখতে পায়। তো ওই জন্য বারান্দায় খাটটা নিয়ে আসা হয়েছে আর কি, ওই মাথার দিকটায়। তো ওই জন্য দেখো ওকে রেখে দিয়ে শুয়ে দিয়ে সব কাজবাজ করে নিচ্ছি। তো ও এখন হচ্ছে ঘরে শুয়ে আছে এখনও পর্যন্ত, ওই যে ঘর বারান্দা ঝাঁট দিইনি বলে ওকে আর বারান্দার খাটে বের করিনি। ঝটপট করে দেখো ঘর বারান্দা ঝাঁট দিয়ে নিচ্ছে। আর এদিকটা দেখো আমাদের ঘরের এই সাইডটায় ধান ভাঙানো হয়েছে, তো ধানের যে গুঁড়ো বা তুষ যাই বলো না কেন, ওটা কিন্তু এই যে বস্তায় করে রাখা আছে। দেখতে এত খারাপ লাগে না, কি আর করবো, রাখার নাকি জায়গা নেই, শাশুড়িমা বললো, কারণ বৃষ্টিতে ভিজে যাবে। আর মানে ঘরের সাইডে যে মাচান মতন করা আছে, আগে ওখানেই রাখা হতো জানো তো। তো এখন কি হয়েছে, ওখানে এত বেশি কাঠপালা ঝাঁপিয়ে রেখেছে বর্ষার সিজনে জাল দেওয়ার জন্য উনুনে, তো ওই জন্য ওখানেও আর রাখার জায়গা নেই। তো কী আর করবো, ওখানেই আছে, দেখতে খারাপ লাগলেও কিছু করার নেই, ওইভাবে রাখা আছে। তারপরে দেখো এখানে আমি ঝটপট করে একদম পুরো ভালো করে ঘর বারান্দাটা মুছে নিচ্ছি। আর গোবর দেওয়া আমি করি, শাশুড়ি মাও করে। আসলে কি বলো তো, সকাল থেকে যেহেতু বাবু অনেকটা সময় খায় না, ওই যে খেলা করে না, আর আমারও সকাল সকাল কাজ থাকে, খেতে দিতে গেলেই না ওর একটু ঘুম এসে যায়, ওর একটু কোলে থাকা লাগে। তো ওই জন্য সবটা মিলেমিশেই ওকে যতটা পারি সকালের দিকটায় আমি ঘুরিয়ে নিয়ে এসে রেখে দিয়ে ঝটপট করে কাজগুলো করে নিই, অনেক তাড়াতাড়ি করার চেষ্টা করি। আর জানোই তো এখন প্রচণ্ড গরম পড়েছে, গরমে ঘামে স্নান করে যাই, কি করব। তার মাঝখানে যদি সময় পাই একটুখানি দৌড়ে গিয়ে স্নানটাও সেরে নিই, সকাল সকাল স্নানটা সেরে নিলে বেশ ভালো হয়, মানে বাবুর সমস্ত কাজবাজ করতে সুবিধা হয়। ওর হচ্ছে খাওয়ানো, চান করানো, ঘুম পাড়ানো সবটাই থাকে আর কি, বুঝতেই পারছো একটা বাচ্চা, তার উপরে সংসারের রান্না বান্না সবটাই থাকে আর কি। যদিও শাশুড়িমা একটু আধটু হেল্প করে, কারণ আবার শাশুড়িমাকেও বেশি কাজ করতে দিই না, কারণ তারও শরীরটা একেবারেই ভালো না বেশ কিছুদিন ধরে। চারিদিক
চারিদিকে যা দুঃসংবাদ শুনতে শুনতে না আর একেবারেই ভালো লাগে না। তো ওই জন্য আপনজন বা প্রিয় মানুষগুলোকে যতটা রিলিফ দেওয়া যায়, নিজের যতই কষ্ট হোক, দিন শেষে যেন তাদের হাসি মুখটা দেখতে পাই সেটাই করি আর কি, সেটাই করার চেষ্টা করি। কারণ তারাও আমার অসুবিধার সময় পাশে থাকে, আর আমি যদি তাদের অসুবিধার সময় পাশে না থাকি তাহলে কেমন বউ হলাম বলো। তোমাদের সাথে একটা মিনি ব্লগ শেয়ার করেছিলাম। যতটা পারি দায়িত্ব কর্তব্যের সাথে ভালোবেসে সবটা করার চেষ্টা করি। জানি আমার একটু কষ্ট হচ্ছে, কারণ বুঝতেই পারছো সি সেকশন হলে না খুব তাড়াহুড়ো করে ছোটাছুটি করে কাজ করলে পেটের ওই কাটা জায়গাটা আবারও ব্যথা হয়। সি সেকশন এমন একটা জিনিস যার ব্যথা বা যন্ত্রণা সারা জীবন বয়ে যেতে হয়। যতই দিন যাক না কেন, ভারী কোনো কাজ বা কোনো ছুটে হেঁটে কাজ করলে বা কাজের মাত্রা প্রত্যেক দিনের তুলনায় একদিন যদি বেড়ে যায়, তাহলে কিন্তু ওই ব্যথাটা যে ওখানে আছে সেই ব্যথাটা কিন্তু নীরবে জানান দেবে যে ওই ব্যথাটা ওখানে হয়ে আছে। এরকমই একটা ব্যাপার আর কি সি সেকশন। এতদিনের এত ভিডিও ফুটেজ, এত কিছু, এত জনের কথা শুনতাম, এখন যখন নিজের সাথে সেটা হয়েছে না তখনই বুঝতে পারি। তবু কি করব বলো, সমস্ত সংসারের সবার মুখে হাসি ফোটাতে গিয়ে বাড়ির বউটাকে কিন্তু দিন শেষে যতই পরিশ্রম করো না কারণ নিজের যন্ত্রণার কথা মুখ বুঝে কারোর সাথে বলা যায় না, মুখ বন্ধ করে থাকতে হয়। এই হচ্ছে ব্যাপার। আজকে রান্না করবো, দেখো শ্বশুরমশাই নদী থেকে কিছু কয়েকটা চিংড়ি মাছ পেয়েছিল, নিয়ে এসছে। তো পুঁই শাক আর আলু দিয়ে রান্না হবে। বাড়িতে তেমন কিছুই নেই, কারণ সবজিও নেই, মাছও সেভাবে কিছু নেই। আজকে বাজার থেকে সবজি আসবে, একেবারেই বাড়িতে সবজি খালি। তো পাশের বাড়ি থেকে পুঁই শাক প্রচুর হয়েছে তাদের, তো পুঁই শাক দিয়েছিল। ভাবলাম পুঁই শাক আর আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি করি, ব্যাস এটা দিয়ে হয়ে যাবে আর কি আপাতত। কারণ ওই যে বললাম যে সবজি কিছুই নেই আপাতত, আর কি রান্না করব। তো সে যাই হোক, দেখো এই যে উনুনটা ধরিয়ে দিলাম। উনুনটা ধরিয়ে দিয়ে ঝটপট করে আমি দুদিকে কড়াই বসিয়ে দিয়েছি। আগে মাছটা ভেজে নিয়ে তরকারিটা করে নেবো। আর হচ্ছে 4-5টা ঢ্যাঁড়স ছিল জানো তো, সেই ঢ্যাঁড়স দিয়ে আলু দিয়ে একটুখানি ভাজা করব। এই হচ্ছে আজকে রান্নার মেনু ভেবে রেখেছি। তো সে যাই হোক, দেখো এখানে চিংড়ি মাছগুলো আমার শাশুড়ি মা ওই যে রাতে পেয়েছিল চিংড়ি মাছগুলো, কেটে ভালো করে সাঁতাল দিয়ে রেখে দিয়েছিল। আমি একটুখানি ভেজে নিলাম, ভেজে নিয়ে এবারে রান্না করে নেবো। আগে দেখো আলুটা ভেজে নিচ্ছি, এখানে লাল লাল করে আলুটা ভেজে নিচ্ছি। আর তার মাঝখানে কিন্তু এই যে আমি রান্না করছি, পাতার জালে রান্না করছি, দৌড়ে গিয়ে আবার আমার বাবুকে একটুখানি খেতে দিয়ে আসতে হচ্ছে। যেহেতু ও ব্রেস্ট ফিড করে, তো ওই জন্য সময় সময় ওকে খেয়ে উনুন বন্ধ রেখেও গিয়ে ছুটে গিয়ে খাইয়ে দিয়ে আসতে হয়। খাইয়ে দিলে না ও অনেকক্ষণ খেলা করে। আর আজকে আর ওকে ওই বারান্দায় রাখিনি, আমার পাশেই রেখেছি। এই যে আমি রান্না করছি, ও কিছুটা দূরে এই বারান্দাতেই আছে আর কি, এই বারান্দাটায় ওকে শুয়ে। প্রত্যেক দিনের এই সংসার জীবন না সত্যি একটা সময় বিরক্ত লেগে যায় বা ভালো লাগে না। আমি কিন্তু বিয়ে হয়েছে আমার 3 বছর, সংসার করতে করতে বাপের বাড়িতে আমি অনেকটা দিন কাটিয়ে দিয়েছি। তো শ্বশুর বাড়িতে এসে আবার সেই পুরনো ফর্মে ফিরেছি, সেই রান্না বান্না কাজ বাজ সংসার জীবন। সত্যি যেন মনে হচ্ছে প্রথম কয়েকদিন ভালো লাগলো, তারপরে যেন আর পারছি না। কারণ এই কারণেই পারছি না, কারণ ছোটো বাচ্চা তো, ওকে আমি সময় দিতে পারছি না। তো সেই জন্য আমার বেশি কষ্ট হয় যে সারাদিন পরে আমি বাবুকে একটু সময় দিতে পারি না। তো ওই জন্য যতটা সম্ভব পারি আমি রান্নাবান্না গুছিয়ে তাড়াতাড়ি সকাল সকাল করে নিয়ে ওকে একটুখানি সময় দিই, ওর সাথে খেলা করি। আর ওর বাবা তো রয়েইছে, যখন ওর বাবা কাজে চলে যাবে তখন আমি খুব সমস্যায় পড়ে যাব ওকে নিয়ে। আর এখন বড় হচ্ছে, বুঝতেই পারছো, মা বাবা ছাড়া একেবারে থাকতে চায় না কারোর কাছে। তবু আমার বাবু আমি দেখেছি এখনও পর্যন্ত অনেক শান্ত, অনেক বোঝে যেন, এরকম মনে হয় আমার। কারণ ও খুব বেশি কান্না করে না, খুব বেশি জ্বালাতনও করে না, রাতে কি দিনে কি, যতটা পারে ও আমার সাথে কি বলবো, আমাকে একটুখানি রিলিফও দেয়, সবটা বোঝে, এটা যেন আমার মনে হয়। সে যাই হোক, দেখো তরকারিতে ফোড়নটা দিয়ে নিচ্ছি। পুঁই শাক আর আলু ভালো করে ভেজে নিয়েছি আমি। ভালো করে ভেজে নিয়ে দেখো কড়াইতে শুকনো লঙ্কা ছেড়ে দিয়েছি, একটা তেজপাতা ছেড়ে দিয়েছি, 5 ফোড়ন দিয়েছি, আর পেঁয়াজ কুচি ছিল, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে, খুব বেশি মশলা আমার শ্বশুর বাড়িতে যেহেতু খায় না, তো নর্মাল রান্না হয়, পেঁয়াজ কুচি দিয়েই রান্না হয় বেশি। আর ওপর থেকে নামানোর আগে একটুখানি জিরের গুঁড়ো, এই হচ্ছে মশলা। আর লঙ্কা তো খুব একটা বেশি খায় না, তো আমি আবার বাড়িতে কাঁচা লঙ্কা নেই বলে অল্প একটু গুঁড়ো লঙ্কা দিয়েছি। আর সবসময় আমাদের বাড়িতে কাঁচা লঙ্কা তরকারি হয়, আমার শ্বশুর বাড়িতে। আর আমার বাপের বাড়িতে তো সবসময় স্পাইসি রান্না, তো সেখানে একরকম জীবন বা একরকম খাওয়া দাওয়া, আর শ্বশুর বাড়িতে একরকম, সম্পূর্ণ আলাদা। প্রথম মেনে নিতে ভীষণ কষ্ট হচ্ছিলো, ভীষণ অসুবিধা হচ্ছিলো। আর আমার সাথে সাথে তাদেরও অসুবিধা হচ্ছিলো। আমি আবার কাঁচা লঙ্কা দিয়ে যেন রান্না করতে পারতাম না, গুঁড়ো লঙ্কা দিয়ে করতাম, সেটা আবার তারা খেতে পারতো না, সেটা সমস্যা হয়ে যেত। তো সবটা মিলেমিশে আস্তে আস্তে নিজেকে মানিয়ে নিয়েছি সব কিছুতে।
ওই যে কোথায় আছে না, মেনে নিলেই জীবন সুন্দর, সত্যি তাই, মেনে নিলেই জীবন সুন্দর। নিজে যে মানে বাড়ির বউটা যে কতটা স্যাক্রিফাইস করছে সেটা কিন্তু কেউ দেখতে যাবে না। ওই যে তুমি মেনে নিলে তাহলে তুমি ভালো, আর যদি না মানতে পারো, যদি তুমি মানে কি বলবো বিপরীতে দুটো কথা বলো, তাহলে তোমার মতন খারাপ বউ বাড়িতে আর একটাও নেই, এরকম হচ্ছে ব্যাপার। তো সে যাই হোক, সংসার জীবন বা পারিবারিক জীবনে এগুলো লেগে থাকে, এগুলো ধরলে হয় না। দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার তরকারি ভালো করে কষিয়ে একদম পুরো জল দিয়ে দিলাম। চিংড়ি মাছ একদম মশলার সাথে চিংড়ি মাছ, পুঁই শাক, আলু কষিয়ে জল দিয়ে দিলাম। এবার ফুটে গেলেই নামিয়ে নেবো। আর ওই তো ঢ্যাঁড়স আর আলু ভাজা হয়েছে। এই হচ্ছে আজকে দুপুরের মেনু। আজকে সকাল সকাল রান্না বসিয়েছি, এই যে 11টার মধ্যে মোটামুটি প্রায় রান্নাটাও কমপ্লিট হয়ে যাবে। আমার বাবুকে একটু সময় দিতে পারবো। আর এখন তো চারিদিকে জানোই তো যে অন্নপূর্ণা ভাণ্ডার চারিদিকে। অন্নপূর্ণা ভাণ্ডার বলবো না, অন্নপূর্ণা যোজনা ফর্ম ফিল আপ চলছে আমাদের বাড়িতে। যেহেতু আমার হাজব্যান্ড এই ফর্ম ফিল আপগুলো করছে, তো ওই জন্য অনলাইন কেন অফলাইন কেন সবেতেই করছে, তো ওই জন্য বাড়িতে প্রচুর চাপ। অনেক লোকজন বা অনেক লোকের বাড়িতে গিয়েও করছে, তো ওই জন্য বাবুকে একদম সময় দিতে পারছে না আমার হাজব্যান্ড। তো সময়টা আমাকেই দিতে হবে, কিছু করার নেই এখন যেহেতু কাজবাজ চলছে। কথা বলতে বলতে দেখো এই যে ভাতটা হয়ে গেল। এবার ভাতের ফ্যানটা গেলে নেবো। এবারে এই স্ট্যান্ডটা না, আমি যখন ছিলাম এখানে না, আমার বাবু পেটে আসার আগে এই স্ট্যান্ডটা একেবারেই ভেঙে গিয়েছিল। তো সেই ভাঙা স্ট্যান্ডটা দিয়ে আবার নতুন করে এখানে একটা স্ট্যান্ড বানিয়ে নিয়ে এসছে আমার শাশুড়ি মা। বেশ ভালো হয়েছে দেখো এই স্ট্যান্ডটা। এই স্ট্যান্ডগুলোতে না ফ্যান গালতে বেশ সুবিধা হয়। আমার বাপের বাড়িতে ছিল না, কিন্তু আমার বাপের বাড়িতে আমাদের বাড়ি থেকে দেখে গিয়ে আমার মা কিন্তু বানিয়ে নিয়েছে, মানে আমার বৌদি বানিয়ে দিয়েছে আর কি, বৌদির বাবা বলতে। তো এই যে দেখো কত সুন্দর, সারাদিন এবারে এইভাবে থাকলে ভাত পড়বেও না, অথচ ফ্যানটা সুন্দরভাবে বের করে নেওয়া যাবে। তরকারিটা আমার ওই দিকটায় ফাইনালি হয়ে গেল। এবার তরকারিটা ঢেলে নেব। ঢেলে নিয়ে একদম পুরো হাত পা মুখ ভালো করে ধুয়ে আমার বাবুকে আগে তেল মালিশ করব ভালো করে। তেল মালিশ করার পরে ওকে এই ইদানিং হচ্ছে, এই রিসেন্ট মানে এই সপ্তাহখানি হচ্ছে ওকে মুসাম্বি লেবু খাওয়াচ্ছি। তো এর আগে আমি কিছুই খাওয়াইনি। মুসাম্বি লেবু ওকে খাওয়াবো, খাইয়ে তারপরে ওর জলটা হালকা গরম করে তারপরে ওকে স্নান দিই আর কি। স্নানের পরে আবার একটুখানি দুধু খায়, খেয়ে তারপরে আবার গিয়ে ও ঘুমিয়ে পড়ে আর কি। তো তারপরে আমার কাজ, ও ঘুমিয়ে পড়লে আমি ঝটপট করে স্নান সেরে ঠাকুর পুজো থেকে শুরু করে যা যা কাজ বাকি থাকে সেগুলো করে নিই। ও আবার দিনের বেলায় না একটানা অনেকটা সময় ঘুমিয়ে থাকে না। তো সে যাই হোক, সংসারের কাজবাজ আজকে কমপ্লিট। আমার বাবুর খাওয়ানো দাওয়ানো তেল মাখানো রেডি করে তারপরে দেখো ওকে স্নান দিচ্ছি। আজকে ভিডিওটা বন্ধুরা আমি এখানেই শেষ করছি। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে সকলে ভালো থেকো। আর যারা প্রথমবার আমার ভিডিও দেখছো অবশ্যই তাদেরকে বারবার বলবো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো বন্ধুরা, আমার পাশে থেকো। টাটা সকলকে, ভালো থেকো।